অনেকবার ঝামেলা করেছে ভোটের দিনে, 4-5 বার ঝামেলা করেছে। আমরা পুলিশকে বলছি, অনেক লোককে মেরেছে, মেরে আমরা সব সেপারেট করেছি। আবার যখন সব 5টার সময় 5টা পর এখন আমাকে ধরেছে একলা, 20-25 জন মিলে আমাকে একা ধরেছে। তোর বাবা কোথায়, সব নেতারা কোথায়, বিজেপি করছিস কোথায়, এখন তোকে এখন মারছি আমি। ওরাই মেরেছে, বলবন্ত সিং নামে, ওর সঙ্গে যত টিএমসি করার ছেলের সব ছিল ওরাই মিলে মেরেছে। 1 তারিখে ভোটের দিনকে 5:30টা নাগাদ খুব মারধর করে, মাথা ফ্র্যাকচার করে দিয়েছে, মাথায় সেলাইও আছে। পুলিশ ঘিরে রেখেছে, ঢুকতে দেবে না বলছে। না, এতে তো সবই তো পুলিশ তো মমতার পোষা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি শিবাশিসের কাছে। শিবাশিস, অনেকক্ষণ ধরে কিন্তু এই যে ঘর ছাড়া বিজেপি কর্মীরা তারা অপেক্ষা করছেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও এসে গিয়েছেন, কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে। 144 ধারা যেহেতু জারি রয়েছে, 200 জনকে নিয়ে ভেতরে তারা ঢুকতে পারবেন কি পারবেন না তা নিয়ে একটা জ্বর। কি খবর তোমার কাছে রয়েছে? একদমই তাই। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজভবন চত্বরে এবং রাজভবনের সামনের ছবিটা আমার ক্যামেরা প্রতিনিধি প্রবীর সামন্ত যা তুলে ধরছেন, এই হলো রাজভবনের নর্থ গেট। সেই নর্থ গেটে কিন্তু 3 দিক ঘেরা রয়েছে এবং 3 দিকে 2টি করে গার্ডরেলের ব্যারিকেড দেওয়া রয়েছে। এই তেমাথা মোড় কার্যত একদিক থেকে বিধানসভা থেকে আসার পথ, একদিক থেকে হচ্ছে ডালহৌসি থেকে আসার পথ এবং অন্যদিক হচ্ছে টেলিফোন ভবন থেকে আসার পথ। তার মধ্যে ডালহৌসি থেকে যে চত্বর অর্থাৎ ডেকার্স লেন থেকে যে রাস্তা আসছে সেখানে আটকে রয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে টেলিফোন ভবনের দিকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা জড়ো হয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের মুখোমুখি কলকাতা পুলিশের বাহিনী, যারা জানিয়ে দিয়েছেন 144 ধারা লঙ্ঘন করে রাজভবনে প্রবেশ করতে দেওয়া যাবে না। এখানে যারা উপস্থিত রয়েছেন বিজেপি কর্মী সমর্থক, আমি কথা বলার চেষ্টা করব। আপনারা এখন কি বলছেন? শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে রয়েছেন ডেকার্স লেনের কাছে, আপনারা টেলিফোন ভবনের কাছে, আদেও কি আপনারা রাজভবন যাবেন? দেখুন, রাজ্যপাল দেখা করতে রাজি আছেন, কিন্তু পুলিশ কেন দেখা করতে দিচ্ছে না সেটা আমরা ভাবছি। আমরা বিজেপির কর্মী, তৃণমূল যেভাবে আমাদের বিজেপির কর্মীর বাড়ি ভাঙছে, মারধর করছে, দোকান লুট নিচ্ছে, তারপরে রাজ্যপালের সাথে দেখুন না, বাচ্চা এখানে এসছে বাড়ি ছেড়ে, ওদের কি ভুল? বিজেপির করা মানে ভুল? কিন্তু আদেও কি আপনারা রাজভবনে আজকে ঢুকতে পারবেন? কারণ 3 দিক তো ঘেরা রয়েছে গার্ডরেল। বিজেপির জন্য তো যখন তৃণমূল এখানে জনসভা করেছিল কত পুলিশ ছিল, কত গার্ড দেওয়া ছিল, জিজ্ঞেস করুন পুলিশকে। যখন চোর অভিষেক ব্যানার্জি এইখানে সভা করেছিল তখন কত পুলিশ ছিল, কত গার্ড ছিল? 144 তখনও ছিল, আজকেও আছে। আর কর্মীরা প্রশ্ন তুলছেন, গত বছর রাজভবনের সামনে যে কয়েকদিন ব্যাপী রাজনৈতিক কর্মসূচি চলেছে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি কর্মী সমর্থকরা এবং তারা দাবি করছেন তখন কেন কলকাতা পুলিশের এই আয়োজন ছিল না। এবং বিজেপি সূত্রে যেমনটা জানা যাচ্ছে, তারা আদালতের দ্বারস্থ হতে চলেছেন এবং কলকাতা পুলিশের তরফে তাদের বাধা দেওয়া হয়েছে রাজ্যপালের কাছে দেখা করতে, এমনটা অভিযোগ জানিয়েই কিন্তু রাজ্য বিজেপির তরফ থেকে, বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে বিজেপি আদালতের দ্বারস্থ হতে চলেছে, এমনটাই কিন্তু ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে। কারণ ইতিমধ্যেই বিজেপি লিগাল সেলের সদস্যরা, একাধিক সদস্যরা তারা উপস্থিত হয়েছেন রাজভবন চত্বরে। একেবারে শিবাশিস, আমাদের সঙ্গে থাকো। একদিকে যেরকম শুভেন্দু অধিকারী তিনি অপেক্ষা করছেন, অন্যদিকে যে জট, বুঝতেই পারলেন আপনারা, 144 ধারা জারি যেহেতু থাকে রাজভবনের সামনে চত্বরে, সেহেতু এতজনকে নিয়ে ভেতরে ঢোকা যাবে না, এরকমই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। অবশ্যই সমাধান সূত্র কি করে বেরোয় সেদিকে নজর থাকবে আমাদের। রাজ্য বিজেপির প্রকৃত ঘর ছাড়া হচ্ছে দিলীপ ঘোষ, তো তাকে নিয়ে যাক। আর কার কাছে যাচ্ছে? রাজ্যপালের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল সেগুলো শুভেন্দু অধিকারীরা জানেন, সেগুলো সুকান্ত মজুমদাররা জানেন, বিজেপি নেতারা জানেন। সেই যথাযথ তদন্তের কি হবে, সেখানে ন্যায় বিচারের কি হবে, কার কাছে বিচারের জন্য যাচ্ছে? আর যাচ্ছে তো ওই বাসে প্যাকেজ ট্যুর, কিছু লোককে হোমস্টে প্যাকেজের মতো বাড়ি থেকে তুলে পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রাখতে হচ্ছে শুধুমাত্র নজর ঘোরাবার জন্য।